আমরা মিরপুর 10-এ যখন আন্দোলন ক্যারি করি, আন্দোলন যখন চলতেছিল 18 তারিখে আমরা শুক্রবার যখন আমাদের আন্দোলন হয় তখনই আন্দোলনটা খুবই মারমুখী পরিস্থিতিতে চলে যায়। তারপর থেকে আমরা যখন আন্দোলনটা ডিপ যাইতে থাকে, আমাদের মিরপুর 2 থেকে পুলিশটা আমাদের অ্যাটাক করা শুরু করে ছাত্রলীগ সহ। তখন পুলিশদের আমি একদম 2 নম্বর স্টেডিয়াম যে গেটটা ওইটার কাছেই ছিলাম। তখন পুলিশটা যখন একদমই কাছে এসে ফায়ার করা শুরু করে তখন আমি ব্যাকওয়ার্ডে যখন যাওয়া ধরছিলাম তখন একটা ইটার সাথে আমি পইরা, আর পাশাপাশি ছাত্রলীগের ওইখানে যারা লোকাল ছিল তারা আমাদের ইটা বর্ষণ করতেছিল। তার মানে নিক্ষেপ ওইটা থেকে বাঁচার জন্যই তখন গিয়ে আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়, তারপর আমার পায়ে ফ্র্যাকচার হয়। কিন্তু তখনও আসলে যতটা স্পিরিট ছিল বুকের মধ্যে, আমরা আন্দোলন থামাইনি, আন্দোলন চলছিল। পরের দিন থেকে আমি আন্দোলন করতেছিলাম। পরবর্তীতে যখন দেখলাম পায়ের ব্যথা অনেকই বেশি, পরে এক্সরে করে দেখি আমি যে পা ফ্র্যাকচার হয়ে গেছে, তারপর আমি ট্রিটমেন্ট নিই। আমি বলতে চাই আসলে আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাধীনতাকে রক্ষা করা এবং দেশটা যদি আবারও স্বৈরাচারের হাতে না পৌঁছায় তা আমাদের নিশ্চিত করতে হবে। এটাই আমাদের পরিকল্পনা। আর দেশটাকে যত সুন্দর আমরা পেয়েছি তার থেকেও সুন্দর আমরা বানিয়ে ফেলবো, এই লক্ষ্যেই আমাদের পরবর্তী যাত্রা। আমি তরুণ উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের বিগত সময়গুলোতে দেখেছি যে যারা সংসদীয় পার্লামেন্ট মেম্বার ছিল, যারা সংসদের লোক ছিল, তারা আসলে তরুণ প্রজন্মের জায়গা থেকে আমাদের যে দাবিগুলো, আমাদের যে আগ্রহগুলো, চাহিদাগুলো সেগুলো বুঝতে পারে নাই। আমরা যদি এখন একটা তরুণ সরকার বা যারা তরুণ সরকারের মধ্যে আছে তাদের থেকে একটাই দাবি যে আপনারা ছাত্রদের কথা মাথায় রাখবেন যে ছাত্ররা কি চায় এবং ছাত্ররা দেশের কখনোই ক্ষতি চাবে না। আমরা অবশ্যই আমাদের দেশের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার জন্য ছাত্রদের একসাথে হওয়া এবং ছাত্রদের একসাথে কাজ করা, এটার কোনো বিকল্প নাই। যেমন বিগত সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতেই আমরা কাজ করেছি, ত্রাণ নিয়ে বন্যা মোকাবেলাতে আমরা কাজ করেছি। এরকম কাজ যাতে ছাত্রদেরকে আরও ভালোভাবে ইউজ করা হয়, জনসংখ্যাকে যেন জনসম্পদে রূপান্তর করা হয়, এটি আমার চাহিদা। এটি এসেছি আনন্দ, পাশাপাশি হচ্ছে আমরা যে স্বাধীনতার 1 মাস অর্জন করতে পেরেছি এটিকে উপভোগ করতে। তার সাথে আমাদের আজকে একটি দাবি আছে, যেই দাবিটা হচ্ছে আমাদের যারা শহীদ ভাই, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি দ্বিতীয়বারের মতো, তাছাড়া যারা গুরুতরভাবে আহত, এখনো হসপিটালে আছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের উপরে যেই অন্যায় করা হয়েছে সেই অন্যায়কারীদের আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ লেভেলের শাস্তির জন্য আমরা এখানে এসেছি। আমরা চাই আমাদের দাবিটা পালন করা হোক। আগামীর বাংলাদেশ বলতে গেলে সর্বপ্রথমে আমি বলবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা স্বাধীনতা অর্জন করার পরও এখনো অনেক জায়গায় চাঁদাবাজি চলছে, অনেকে এখনো দুর্নীতি দমন করতে পারছে না। তো আমি চাই যে এই দুর্নীতিটাকে দমন করা হোক। আমরা যাতে যে কোনো কোথাও, আমরা জানি যে আমাদের কোনো একটা কাজ করতে হলে বাংলাদেশে সর্বপ্রথম টাকা লাগে, যে টাকা না হলে এই কাজটা তোমার হবে না, টাকা না হলে তুমি এই ন্যায়টা পাবা না। তো আমি চাই এই টাকার মুখাপেক্ষী যাতে আমাদের না হতে হয়। আমরা জানি একটি ন্যায় বিচার পাই, সেটি একটি নাগরিক হিসেবে আমাদের যে নাগরিকের দায়িত্ব আছে সেটিও যেন আমরা বজায় রাখতে পারি।